সবাইকে স্বাগতম। মালিবাগে আগুনের বিস্তারিত খবর জানাবো। এর আগের যে ভিডিওটি দেখেছিলেন তা ছিল সংক্ষিপ্ত আকারে। এবারে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করছি আপনাদের। রাজধানীর মালিবাগে কাঁচা বাজারে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৩ শতাধিক বেশি দোকান এবং দোকান পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে আফসোস করছেন দোকান মালিকরা। আসলে তারা পথে বসে গেছেন, বলছেন যে সামনে যেহেতু রমজান এবং সামনে ঈদ, রমজানকে কেন্দ্র করে দোকানগুলোতে তাদের পর্যাপ্ত রমজানের উপকরণ তারা মজুদ করেছিলেন, রমজানে বিক্রি করবেন এবং সেই টাকা মুনাফা করে তারা আগামী সামনে যে ঈদ রয়েছে সেই ঈদ করার জন্য তারা এই আয়োজন করেছিলেন। যদিও প্রতি বছরই একই কাজ করা হয়, প্রত্যেকটি মার্কেটেই রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফার আশায় আসলে গুদামজাত করে দোকানিরা, যদিও রমজানের বেশি মূল্যে বিক্রি করে। বিষয়টি খারাপ, তারপরেও আগুনে পুড়ে গিয়ে আসলে সর্বস্ব পুড়ে যাওয়া আসলে নিঃস্ব হয়ে গেছেন এসব ব্যবসায়ীরা, যার কারণে খানিকটা মায়াও লাগছে তাদের জন্য। অনেকেরই আসলে এই দোকানটি ছিল শেষ সম্বল, যার কারণে তারা আসলে নিঃস্ব হয়ে পথে বসে গেছেন। কারো কারো হয়তো কিছু সম্বল থাকলে হয়তো তারা চলতে পারবে, কিন্তু যার নাই সে আসলে কি করবেন। দিশেহারা দোকান মালিকরা তারা আসলে সহায়তা চেয়েছেন সরকারের কাছে এবং সংশ্লিষ্ট মেয়র এবং সংশ্লিষ্টরা আসলে তাদের সহায়তা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা করছেন। মানুষ হিসেবে মানবিক বিষয়টা বিবেচনা করার জন্য আসলে দাবি তাদের প্রতি। যদিও রাজধানীতে একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনায় ভাবিয়ে তুলেছে রাজধানীবাসীকে, রাজধানী কতটা নিরাপদ, আসলে কতটা সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। সকাল ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ার কারণে প্রাণহানির খবর আসলে সেভাবে পাওয়া যায়নি, তবে পুড়ে গেছে আসলে খাবারের জিনিস, মানুষের মুখের খাবার পুড়ে গেছে। আসলে দেখতেই পাচ্ছেন যে বাজারের সকল প্রকারের জিনিসপত্র, মাছ, মাংস, খাসি আমরা দেখেছি পুড়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছ কীভাবে পুড়ে কাবাব হয়ে গেছেন। তরকারি, মশলা কিংবা অন্যান্য যে সবজি বা আসলে দোকানে থাকা মুদি মনোহরি দোকানের যা যা ছিল আসলে তেল, ডাল, নুন সবই পুড়ে গেছে। পথে বসে গেছেন দোকানিরা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ইতিমধ্যে ঢাকায় কতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। চকবাজারের চুরিহাট্টার থেকে শুরু করে আসলে বড় বড় যে অগ্নিকাণ্ড সেগুলি আমরা আসলে দেখি। এছাড়া প্রতিদিনই টুকটাক এদিক সেদিক আগুন লাগছে, সেই বিষয়গুলো আসলে আমাদের চোখে আসে না। দেখতে পাচ্ছেন মুরগি কীভাবে ঝলসে গ্রিল হয়ে গিয়েছে। 21শে ফেব্রুয়ারির আগের রাতে চকবাজারের চুরিহাট্টায় যেই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল এবং 81 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল, খাসি কাবাব হয়ে গেছে। এত মারাত্মক দুর্ঘটনার পর আসলে তারপরে টনক নড়েনি নগরবাসীর, তারপরে সচেতন হয়নি বা তারপর ফায়ার সার্ভিসের সক্ষমতা অর্জন করেনি, যার কারণে আগুনের ঘটনা বেড়েছে। এবং তার 1 মাস না পেরোতে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায়ও প্রায় 28 জনের মৃত্যু ঘটেছে। এত প্রাণহানির ঘটনার পরও আসলে আমরা সতর্ক বা সচেতন হতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। নগরবাসী হিসেবে এই দায় আমরাও এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা আগুন লাগার পরপর যত দ্রুত ফায়ার সার্ভিস আসার কথা কিংবা যত দ্রুত আগুন নির্বাপনের ব্যবস্থা করার কথা আসলে তারাও পারে না। বাংলাদেশের সক্ষমতা কি নিশ্চয়ই এতদিনে আপনাদের প্রমাণ হয়ে গেছে। এছাড়া পয়লা বৈশাখও মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে 10টিরও বেশি টিম লেগেছিল আগুন নেভানোর জন্য। মালিবাগের এই অগ্নিকাণ্ড 13টি ফায়ার সার্ভিস 13টি টিম কাজ করে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, কিন্তু ততক্ষণে শেষ সম্বল স্বপ্নটুকু পুড়ে ছাই হয়ে গেছে মানুষের, যার কারণে আসলে কিছুই করার নেই। যেহেতু সামনে ঈদ, তাদের ঈদ আসলে এখনই মাটি হয়ে গেছে এবং রমজানকে ঘিরে যে মুনাফা করতে চেয়েছিল সেটি আর করা সম্ভব হচ্ছে না। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি